আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট সংক্রান্ত যে সাধারণ বেসিকগুলো রয়েছে আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা যাক, প্রথমত আমরা সেটের যে এমন একটা ইউর মতো বড় হাতের ইউ চিহ্নের মতো যেই চিহ্নটি থাকে এটিকে আমরা সার্বিক সেট বলি। এটিকে বলা যায় সার্বিক সেট। এই যে সার্বিক সেট মানে হচ্ছে সকল সেট এই ইউ সেটের অধীনে, অর্থাৎ এই সার্বিক সেটের অধীনে। এরপরে আছে ইউনিয়ন। ইউনিয়নের কাজ হচ্ছে মিল অমিল। আমরা যখন দুই একটা উদাহরণ দেখাবো তখন বোঝা যাবে মিল অমিলটা কেমন। এরপর হচ্ছে ইন্টারসেকশন। এটার কাজ হবে শুধুমাত্র মিল। এরপরে রয়েছে বাদ চিহ্ন। বাদ চিহ্নের কাজটা হচ্ছে বিয়োগের মতো। বাদ চিহ্নের কাজটা হচ্ছে বিয়োগের মতো, কিন্তু বিয়োগ নয়। আমরা প্রথমত যতটুকু করেছি ততটুকু দুই একটা প্র্যাকটিস করি, তারপর আমরা বাকিগুলোতে যাব। তো প্রথমত আমরা কয়েকটা মান নিয়ে নিই। যেমন এই হিসাবে নিলাম আমি 2 3, বি হিসাবে নিলাম 3 4। এখন যদি প্রশ্ন করা হয় এ ইউনিয়ন বি সমান কত, এই প্রশ্নটা যদি করা হয় তখন আমরা যে কাজটা করব, দেওয়া আছে দিয়ে প্রথমে আমরা এর মান বির মান তুলব। দেওয়া আছে এর মানটা হচ্ছে এখানে কত 2 3, বি এর মান হচ্ছে 3 4। এরপর হচ্ছে প্রদত্ত রাশি কোনটা, যেটার মান নির্ণয় করতে বলে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশিটা হচ্ছে এ ইউনিয়ন বি। আমরা যে এই অঙ্কটার এতটুকু কাজ করেছি, ম্যাক্সিমাম কাজটা হয়ে গেছে, ছোট অঙ্কটা এটার বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। তো আমরা এতটুকু যা করেছি মোটামুটি আমরা প্রশ্ন থেকে দেখেই করেছি। কিভাবে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে এর মান বির মান, আমরা ওখান থেকে দেখে এর মান বির মান লিখে নিয়েছি। এরপর প্রদত্ত রাশি, আমাকে যে রাশিটির মান নির্ণয় করতে বলেছে সেটি হচ্ছে এখানে প্রদত্ত রাশি, আমরা সেটাও নিলাম। এরপরও আমরা আরো একটা লাইনও দেখে করব, সেটা হচ্ছে এর জায়গায় এর মান লিখবো, ইউনিয়নের জায়গায় ইউনিয়নের মান, বি এর জায়গায় বি এর মান। এখন আমার বুঝে অঙ্ক করার মতো কিছুই আসে নাই। 2 3 ইউনিয়ন বি জায়গায় বির মানটা হচ্ছে 3 4। এখন এটা থেকে আমরা কথাটা বলে আসছি ওখানে যে ইউনিয়নের কাজটা হচ্ছে মিল অমিল। এই কাজটা আমরা এখন দেখাবো। মিল অমিলটা আসলে কি? মিল অমিল হচ্ছে এই যে 2 এখানে দুইটার সাথে মিলতেছে না, এই ঘরের মানগুলো এই ঘরের সাথে মিলতেছে না, তারপরে 2 বসবে, কারণ এখানে বলা আছে মিল অমিল, মিললেও বসবে না মিললেও বসবে। এরপর হচ্ছে 3 মিলে, 3 মিলতেছে তাহলে 3ও বসবে। 4 মিলতেছে না, 4ও বসবে। এ হচ্ছে ইউনিয়নের কাজ। এটা ছিল ইউনিয়নের কাজ। এখন যদি আমরা ইন্টারসেকশনের কাজটা দেখতে যাই, একই প্রশ্নটাই ধরে রাখি, শুধুমাত্র আমরা এখানে ইন্টারসেকশন দেব, তখন কাজটা ঠিক পরিবর্তন হয়ে যেতেছে। কিভাবে? সেম আমার দেওয়া আছে দিয়ে এর মান বির মানের প্রয়োজন আছে, দেওয়া আছে দিয়ে এর মান বির মানটা উঠানো হয়েছে। প্রদত্ত রাশিতে এখানে যেহেতু ইন্টারসেকশন, আমার এখানে ইউনিয়নের পরিবর্তে এখানটায় আসবে ইন্টারসেকশন, এখানেও ইন্টারসেকশন। তাহলে আমাদের কাজে পরিবর্তন আসবে। কেমন পরিবর্তন? পরিবর্তনটা হচ্ছে এই যে আমার ইন্টারসেকশনের কাজটা আমরা দেখে আসছি, এখানে মিল, ইন্টারসেকশনের কাজের কথা বলা আছে মিল,
শুধু মিললে বসবে, অন্যথায় বসবে না। তো আমরা দেখি 2 2 এখানে আছে কিন্তু এখানে নেই, অর্থাৎ মিলে নাই। যেহেতু মিলে নাই সেটাকে আমরা অমিল বলতে পারি, অর্থাৎ মিলে নাই, আমরা এখানে বসানো যাবে না এটাকে। 3 3 দুই জায়গায় আছে অর্থাৎ মিলেছে, এটা মিলার কারণে আমরা 3 বসাইতেই পারি। 4 4 এই জায়গায় আছে এই জায়গায় নাই, অর্থাৎ মিলে না, অমিল। অমিল হলো বসানো যাবে না, শুধু মিললে বসবে, শুধু এখানে 3 মিলে, যে কারণে 3ই বসানো হবে। এই হচ্ছে আমাদের ইন্টারসেকশনের কাজ, অর্থাৎ মিলের কাজ। এরপর হচ্ছে বাদ চিহ্ন। এখনো যদি আমরা আবার একই অঙ্কটার মধ্যে একই কাজটা করতে যাই তাহলে দেখা যাবে কি রকম। আমরা এখানে একটা বাদ চিহ্ন দিয়ে দিই, এই যে বাদ চিহ্ন, তখন এখানে চেঞ্জ হবে, এই যে বাদ চিহ্নটা হবে এখানে চেঞ্জ, বাদ চিহ্ন। আমরা বলে আসছিলাম যে বাদের কাজটা হচ্ছে বিয়োগের মতো, কিন্তু বিয়োগ নয়, বিয়োগের মতো বিয়োগ নয়। তো বিষয়টা দেখা যাক। আমার এই যে প্রথম যে এর মানগুলো আছে, এ থেকে মূলত বিটা বাদ, এ থেকে বি বাদ, তাহলে আমরা এর সাথে বি এর কোন মানটা মিল পাই, এর সাথে বি এর 3-এর, তাহলে আমরা 3টাকে বাদ দেব। যদি 3 বাদ দিই তাহলে এখানে আমার থাকতেছে শুধুমাত্র 2, আমরা 2 বসাবো। পরেরটাতে যে 4 রয়েছে বা অন্য কোনো সংখ্যা থাকবে সেটা আমার দেখার বিষয় না, শুধুমাত্র আমরা এখানে প্রথম রাশিতে বাদ দেওয়ার পরে প্রথম রাশিতে কি রয়েছে আমরা শুধু সেটাই বসাবো। এ হচ্ছে বাদের